দর্শক, জামায়াত নেতা এটিএম আজহার খালাস পাওয়ায় আমরা এই মুহূর্তে হাইকোর্ট প্রাঙ্গণে দেখতে পাচ্ছি যে জামায়াত সমর্থকরা, জামায়াতের নেতাকর্মীগণ তারা কিন্তু মহান আল্লাহর সন্তুষ্টি কামনায় নামাজ আদায় করছেন। কিছুক্ষণ আগেই কিন্তু জামায়াত নেতা এটিএম আজহার তিনি খালাস পেয়েছেন। দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি জামায়াত নেতা এটিএম আজহার। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আজহারের খালাস, জামায়াত নেতা এটিএম আজহার খালাস পাওয়ায় মহান আল্লাহর সন্তুষ্টি লাভে আমরা এই মুহূর্তে দেখছি হাইকোর্ট প্রাঙ্গণে নামাজ আদায় করছেন জামায়াত সমর্থক, এমনকি জামায়াত নেতাকর্মীগণ। রায়ের পরপরই খুশিতে ফেটে পড়েন হাইকোর্ট প্রাঙ্গণে আসা জামায়াত নেতাকর্মীগণ। এমনকি আমরা দেখছি এই মুহূর্তে তারা মহান আল্লাহর সন্তুষ্টি কামনায় নামাজ আদায় করছেন। দীর্ঘ 13 বছর পর খালাস পেয়েছেন জামায়াতের সাবেক সেক্রেটারি জনাব এটিএম আজহার। তিনি খালাস পাওয়ায় আমরা এই মুহূর্তে দেখছি হাইকোর্ট প্রাঙ্গণে মহান আল্লাহর সন্তুষ্টি লাভে, আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনায় নামাজ আদায় করছেন জামায়াত নেতাকর্মীগণ। কিছুক্ষণ আগে খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহার। এটা শুকরানা নামাজ, আমরা শুকরিয়া সেজদা দিয়েছি আল্লাহর দরবারে। আল্লাহ বলছেন যে কোনো সুসংবাদের সাথে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এটি হচ্ছে মুসলমানদের বড় কাজ। বিজয় মিছিল, বিজয় উল্লাসের চাইতে শুকরানা সেজদা, শুকরানা নামাজ হচ্ছে মুসলমানদের সংস্কৃতি, ইসলামের সংস্কৃতি। সেই হিসাবে আমরা রোজা রেখেছে, আজকে যায় নামাজে বসে দোয়া করতেছে, কোরআন খানি করতেছে। মব জাস্টিস করে কোনো রায় আমরা চাই না। আজকে গতকাল থেকে সারা দেশবাসী, বিশেষ করে আমাদের এটিএম আজহার ইসলামকে যারা ভালোবাসেন তারা রোজা রেখেছেন, তারা যায় নামাজে বসে কান্না করতেছেন, রায় হওয়া পর্যন্ত তারা এখন চোখের অশ্রু ফেলতেছেন। আমরা এখানে শুকরিয়া সেজদা দিয়েছি। আমরা মনে করি যে কোনো মব জাস্টিস করে তার কোনো রায় আদায় এটা জামাত ইসলাম কখনো চিন্তাও করে না। এই জন্য আমরা ন্যায় বিচারের প্রত্যাশা ছিলাম, এই জন্য আমরা একটু ধৈর্য ধরেছি। ধৈর্যের ফল আমরা পেয়েছি, আদালত ন্যায় বিচার দিয়েছে। আমরা দেশবাসী সহ আদালতকে এবং সংশ্লিষ্ট আইনজীবী সাংবাদিকদের অনুরোধ করেছি যে তারা ধন্যবাদ জানায় যে তারা আমাদেরকে সহায়তা করেছেন। আজকে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আশা করি যে আজহার ভাই এই কারাগারে থাকা অবস্থায় তিনি তার স্ত্রীকে হারিয়েছেন, তিনি অনেক কষ্টে, তিনি অসুস্থ অবস্থা আছেন, তিনি অত দ্রুত মুক্ত পাবেন। আজকে সারা দেশে ঘরে ঘরে আজকে যে ন্যায় বিচারের যে আশা তৈরি হয়েছে, আমরা আশা করি এর মাধ্যমে আগামী দিনে যত সব মুসলিম পরিবার আছেন তারাও ন্যায় বিচারের প্রত্যাশা করতে পারেন এবং আগামী দিনে দেশবাসী একটি সুন্দর ন্যায় বিচার, আদালত যে একটা ন্যায় বিচার দিতে পারে, আজকের এই রায়ের মাধ্যমে এটা প্রমাণ হয়েছে। অতীতের রায়গুলো যে পক্ষপাত দুষ্ট ছিল, পেশিবাদের আমলে রায়গুলোর মধ্যে যে পেশিবাদের ছোঁয়া ছিল, আজকে এটা প্রমাণ হয়েছে। সুতরাং আমরা দেশবাসীকে ধন্যবাদ জানাই, আমরা আজকে শুকরিয়া আদায় করি এবং দ্রুত আজহার ভাই আজকের মধ্যে মুক্তি পাবেন এই প্রত্যাশা করি আমরা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। গোটা জাতির মুসলিম উম্মার জন্য এটি একটি সুসংবাদ এবং একটি ন্যায় বিচার পেয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে সময়টা ওনাকে আদালত থেকে ওনার উপরে জুলুম করা হয়েছিল, সেই জুলুমের ন্যায় বিচার পেয়েছি এবং যাদের উপরে অন্যায়ভাবে জুলুম করা হয়েছিল, ফাঁসিতে দেওয়া হয়েছিল, আমরা আশা করি এটার জন্য একটা রায় পাবো এবং একটা ন্যায় বিচারের ঘোষণা আসবে ইনশাআল্লাহ। আমরা দেশবাসীর কাছে দোয়া কামনা করছি আগামী দিনে ইসলাম এবং ইসলামী আন্দোলনকে বাংলাদেশের সবুজ জমিনে যেন কোরআনের রাজ কায়েম হয়, এই লক্ষ্যে গোটা জাতিকে এবং সকল মানুষকে আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, এই আনন্দ আসলে 13 বছর পরে যে তিনি মুক্তি পেয়েছেন, এই আনন্দ আমাদের সকলে, অনেকেই আমাদের কান্না আছে। আমরা কান্না জড়িত কণ্ঠে আল্লাহর কাছে শুকরিয়া জানাই, তিনি আমাদের প্রিয় ভাইকে খালাস দিয়েছেন। আল্লাহর ইশারায় হয়েছে যে জালেমে যে জুলুম করছিল, যে জুলুমের শিকার হয়েছিল ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুম থেকে তাকে মুক্তি দিয়েছেন। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি। আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাইয়ের উপর যেই
শান্তি নাজিল করেছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমরা কোনো ব্যক্তির শুকরিয়া আদায় করি না। যিনি এই রায়টার যার উছিলা যার ইশারায় রায়টা হয়েছে আমরা তারই শুকরিয়া আদায় করছি। আর আল্লাহ শুকরিয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম মিন ওয়ালাইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি শুকরিয়া আদায় পায়া কোনো নিয়ামত পাই শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে শুকরিয়া আরো নিয়ামত বাড়াই দিই শুকরিয়ার কারণে। আর যারা না শুকরিয়া করে, লাইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তাদের যতটুক নিয়ামত দিয়েছে এগুলো আল্লাহ ছিনাই নেন বা তার উপর জুলুম চাপাই দেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের যে রায় দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, এইটা আমরা শুকরিয়া আদায় স্বরূপ আমরা নামাজ পড়েছি। অনেক মা বোনরা নামাজ পড়েছে, অনেক মা বোনরা নফল রোজা রেখেছে, অনেকে কোরআন তিলাওয়াত করছে বাইরে এই রায়ের উদ্দেশ্য করে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ এবং বর্তমান বিচারকের কাছে কৃতজ্ঞ যে আমরা ন্যায় বিচার পেয়েছি।